বান্দা যারা, নেককার বান্দা যারা, ভালো মানুষ যারা, আল্লাহর প্রিয় বাদল যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের নিকটে আল্লাহর রহমত।
لله والصلاة والسلام لله على خير خلق الله মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু মেহেরবানি করে আজকে 29 জামাদুল সানি শরীফের পঞ্চম জুমা মুবারক শেষ জুমা আখিরি জুমা পরে আল্লাহর ঘর মসজিদে আসা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সবাই শুকরিয়া জবান এবং অন্তরটাকে এক করে ইমানি করতে ইমানি আওয়াজ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে আসছে রজব আজকে সন্ধ্যার পরে হয়ে যাবে জামাতের সানের 30 তারিখ, তারপরে রজবের চাঁদ উদিত হবে। রজব মাস আসলে দুইটা কথা সবার মনে পড়ে, স্মরণ হয়ে যায়। রজব মাস আসলে সবার ঘরে ঘরে দুইটা জিনিসের কথা খুব বেশি শোনা যায়। এক নাম্বার হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমিরি সদরি রাহমাতুল্লাহি আলাইহি মুফার আশিকি ছয় রজব যারা খাজার ভক্ত খাজার আসে। আমার রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে যে যাকে মহব্বত করে হাসরের মাঠে সে তার কাছে থাকবে। তাহলে যারা খাজাকে মহব্বত করেন, আজমের ইসলামকে ভালোবাসেন, মহব্বত করেন এবং ওনার জীবন আদর্শ লালন করেন, পালন করেন, ওনার জীবন আদর্শ মধ্যে কোনো বন্টামি নেই। বন্টামি আছে? আমরা যখন খাজার নাম দিয়ে অনেকে বন্টামি করি, ওনার জীবন আদর্শ যারা সঠিকভাবে সঠিক যে লালন করে হকভাবে যে শরীয়ত তিনি করেছেন, সেই লালন যারা করে, সেই আদর্শ যারা লালন পালন করে, তারা খাজা বাবার কাছে থাকবে। যারা আমার রাসূলের জীবন আদর্শ লালন করবে, খাজার জীবন আদর্শ মানে আমার রাসূলের জীবন আদর্শ। আল্লাহর ওলিগণ, প্রত্যেক আল্লাহর ওলিগণ আমার রাসূল যেমন জীবন আদর্শ ছিল, আমার রাসূল যেভাবে চলেছেন ফিরেছেন, আমার রাসূল যেই মত নিয়ে চলেছেন সেই মত নিয়ে আল্লাহর ওলি হতে হয়। এই মত ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। খাজা বাবা বলেন গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি ওলিদের শিরোমণি, ওলিদের সরদার, আল্লাহর ওলিদের সরদার, আল্লাহর ওলিদের মাতারতা, তিনিও যে জীবন আদর্শ লালন করেছেন আমার রাসূলের জীবন আদর্শ। এই বর্তমানেও যারা আল্লাহর ওলি হয়েছেন শাহ আলী মুক্তাদি কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি, বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, বাবা শাহ কুরআন রহমাতুল্লাহি আলাইহি। অনেকে বলবেন হুজুর বাবা ডাকেন সবাই, বাবা ডাকলে কি গুনাহ হবে? বাবা তো শুধু জন্মদাতা বাবাই বাবা না, এমনি তো আর অনেক বাবা আছে, আছে না নাই? আছে। ইয়াবা টেমপ্লেটকে বাবা ডাকলে গুনাহ হয় না। আর আমি একজন মুরব্বী বাবারে মহব্বত করে বলি বাবা কেমন আছেন, ওটা গুনাহ হয়ে যাইব? অনেক মানুষ বলে যে কি কাজ আছে, বাবা ডাকলে অনেকে খারাপ বলে, কি বাবা কয়জন আপনার? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খারাপ জঘন্যতম মানুষ। আল্লাহর ওলিরে বাবা ডাকবো না, তোর বাপ রে বাবা ডাকবো নাকি? ঠিক কি না? আল্লাহর ওলিদেরকে বাবা ডাকলে অনেকের কষ্ট লাগে, এটা মুসলমানের চরিত্র হতে পারে। তো বাবা নাসিরউদ্দিন সিফাত সারা মুরাদনগরের জমিনে, আমাদের চুনারঘাটের মুরাদনগরের জমিনে, আমাদের বাড়ির পাশে, জিনার মাজার মুবারক, জিনার মাজার পূর্ব পশ্চিমে আল্লাহর ওলিদের কিছু কিছু কারামত আছে, যে কারামত দেখে দিয়েছেন যে তোমরা মানবে না, শেষ জামানায় আমাদেরকে মানতে চাইবা না, মানার না মানার কোনো কি নাই, মানতেই হবে। কারণ আমাদের যে কারামত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ, সেই কারামতগুলো এখনো, যেমন খাজা বাবার উরুস মুবারক 1 তারিখ থেকে শুরু হবে 6 তারিখ পর্যন্ত,
গুলিস্তানের জমিনে, আজমিরের জমিনে চলবে 6 দিন পর্যন্ত উরুস হবে। এই 6 দিনে মুসলমান যদি হয় 1 লক্ষ, বিধর্মী হবে 2 লক্ষ। কেন? কারণ সামনে আসতেছে, সামনে আসছে। তো খাজা বাবার স্মরণ নিয়ে আমরা একটু স্মরণ করবো। আর কি আলোচনা তো অনেক হয়েছে, মাস্টার মাসাইল বলবো ইনশাআল্লাহ। কিন্তু খাজা বাবাকে স্মরণ করতে হয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করতে হয়, কারণ তাদের অবদান আমরা বলতে পারবো না। আমরা যদি তাদের অবদানকে অস্বীকৃতি করি তাহলে আমরা মুসলমান হতে পারবো না, কারণ তাদের কারণে তো আমরা মুসলমান হয়েছি। ভারতবর্ষে যিনি ইসলামকে জান্ডা উড়িয়েছেন, ইসলামকে প্রবেশ করিয়েছেন, খাজা মাইনুদ্দিন আতাই রাসূল যাকে বলা হয়। আমার রাসূল পাঠিয়ে নিজে নিজে আসার নাই তো বাবা, আমার রাসূল পাঠিয়েছেন, সেজন্য আসছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? আল্লাহর ওলিদের সম্মান নিয়ে তো আরো আলোচনা করেছি ইনশাআল্লাহ। তারপরও যুগে যুগে আল্লাহর ওলিদের আলোচনা হবে, হতেই থাকবে। যত আশায় থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আলোচনা হতেই থাকবে, ঠিক কি না? আমার রাসূল চলে গেছেন, পর্দা করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আযানে, ইকামতে, নামাজে, রোজায়, হজ, যাকাতে প্রত্যেকটা জায়গায় আমার রাসূল আছে না নাই? আমার রাসূলকে স্মরণ আল্লাহ দিয়ে দিয়েছেন। তেমনি আল্লাহর ওলিগণ যারা হয়েছেন তাদেরকেও তুমি আল্লাহর ওলিদের স্মরণ করবে না, সমস্যা নাই। আল্লাহর ওলিদের স্মরণ করার মানুষের অভাব নাই, কথা বলতে আল্লাহর ওলিদের স্মরণ করলে আমার রাসূল বলেন যিকরুল আনবিয়া মিন ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। যিকরুল আনবিয়া মিন ইবাদাতি, আম্বিয়াদের স্মরণ করা, আমার নবীদের স্মরণ করা। আমার নবীদেরকে আম্বিয়ায়ে কেরাম 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের পয়গাম্বরদের সম্মান নিয়ে আলোচনা করা। যিকরুল আনবিয়া মিন ইবাদাতি, তাদের আলোচনা করা, স্মরণ করা একটা ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর মুসলিম বান্দা যারা, আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাদেরকে স্মরণ করা গুনাহের কাফারা, গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে লস নাই, লাভ কি লাভ? আল্লাহর ওলিদের কাছ থেকে রূহ ফয়েজ, তারা তো মরা না। আল্লাহর ওলিগুলো কি মরা? আমরাই তো মারা গেলে পরে মরে যাবো নাকি? না, আমাদের তো জান দেওয়া হবে যে আমাদের রূহ তো জান্নাতে থাকবে, ঘুরবে, আমরা তো দেখবো না। যাদের রূহটার পাওয়ার থাকবে বেশি, অনেক মানুষ আছে নবীর প্রেমিক যারা হয়ে গেছে, তাদের দেহ মাটি স্পর্শ করা হারাম করে দিয়েছেন আল্লাহ। তারা মাটি 30 বছর যায়, 40 বছর যায়, যাওয়ার পরে কবর যখন খনন করা হয় দেখা যায় লাশ যেমন ছিল তেমনই আছে। এরকম বান্দা আছে না নাই? আছে। যেদিন থাকবে না এখনো আছে, যেদিন থাকবে না এই পৃথিবীটা থাকবে। যতদিন পর্যন্ত একজন মুমিন বান্দা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। সেজন্য একজন মুমিন বান্দা আল্লাহর প্রিয় ওলি আছে না নাই? আছে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমানের বিশ্বাস আছে। এই মুআদ্দার মাঝে ওলি আছে না নাই? ওলিগুলো কি বুঝুন? মুআদ্দার তো গান গায়, সিগারেট করে, নাম করে, মুআদ্দার মাঝে আল্লাহর ওলি আছে, আমরা জানি না, প্রকাশ হয় না, আছে না নাই? আল্লাহর ওলি গোপন থাকে বেশি। আল্লাহর ওলিদের কয়েকটা সুরত আছে সিস্টেম। কিছু কিছু আল্লাহর ওলি আছে প্রকাশ হয়ে যায় তাড়াতাড়ি প্রথম থেকে, আর কিছু কিছু আল্লাহর ওলি আছে গোপন, মারা যাওয়ার পরে চিনে অনেকে। তো গভীর মনোযোগ, আমরা একটু খাজা বাবাকে স্মরণ করব। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে বাবা? খাজা বাবা বলে স্মরণ করলে তো অনেকে খারাপ করে না বাবা। এই 5টা আজকে জুম্মা আমরা পাইতাম না, জুম্মা আমরা পাইতাম না যদি খাজা বাবা এই ভারতবর্ষে না আসতো, ঠিক না? জুম্মার নামাজ তুমি পড়তেছো এখন আরামে আয়েশা, বলতেছো খাজা বাবা বড় অনেকে বলে তুমি যে জুম্মার নামাজ পড়তেছো, এই জুম্মার নামাজ শিখাইছে কে? আমার রাসূল কি ডাইরেক্ট শিখাইছেন? আমরা তো রাসূলের ইসলাম ডাইরেক্ট রাসূলের কাছ থেকে তো ইসলাম পাই নাই, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, ঠিক কি না? সেজন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে। আল্লাহর ওলিদের সাথে আমি বললাম আল্লাহর মাওলানা হাব্বা, আজকে দেখেন ভালোবাসা করে আল্লাহর ওলিদের সাথে মহব্বত নাই, আল্লাহর ওলিদের সাথে প্রেমের কানেকশন
ফেব্রুয়ারি কোনো মুসলমানদের দিবস হতে পারে না। আমার রাসূল বলেছেন, যে যাকে স্মরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ভালোবাসবে, তার সাথেই আসর মাসে হবে, তার সাথেই থাকবে। তাহলে বোঝা যায় যদি কেউ 14 এপ্রিল করে, এটা তো মুসলমানদের দিবস না। কেউ যদি পালন করে, সবাই না, সবাই তো করে না। অনেক যুবক ভাইরা আছে আমার বাবু নামাজি, তাহাজ্জুদ ওয়ালা যুবক আছে না? নাই আছে। সব যুবক না, কিছু যুবক আছে রমনার পার্কে যাবে, তারপরে কত এই নারায়ণগঞ্জের পার্কে যাবে, সুন্দর সুন্দর জায়গায়, নারায়ণগঞ্জের ব্রিজের নিচে যাবে, সুন্দর সুন্দর ব্রিজ আছে, ওই জায়গায় গুলায় যাবে। আর আমার ছোট ছোট বোনকে, বড় বোনকে, তাদের ইজ্জতকে নষ্ট করবে। তা বলুন না ঠিক কি? বেহায়াপনা দিবস। এই 14 এপ্রিল পরে কখনো মুসলমানদের দিবস হতে পারে না। আজকে যুবকদেরকে নিয়ে কিছু বলতে হবে। আমি বলছিলাম, যাকে যাকে মহব্বত করবে তার সাথে হাসবে। এখন দেখেন একটা কথা বোঝানোর জন্য বললাম, উদাহরণ নয়, তুলনা নয়, বোঝানোর জন্য নয়। ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয় কি হয় না? হয় কি হয় না? বিশ্বকাপ সামনে আসতেছে, কাতার বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ হয় না? হয়। দেখবেন বিশ্বকাপ আসলেই ছোট ছেলে হোক, বড় ছেলে হোক, সবার গায়ে একটা জার্সি, 10 নম্বর জার্সি। কি জার্সি? 10 নম্বর। কি রে বেটা, কি রে বাবা, তোমার 10 নম্বর কেন? আরো কত জার্সি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 আছে, আরো 9 নম্বর আছে, তোমার গায়ে 10 নম্বর কেন? অনেকে কয় নেইমার, অনেকে কয় মেসি, ঠিক না? এখন মেসিকে কেউ দেখছে? মেসিকে কেউ দেখছে সরাসরি? টিভির মাঝে দেখছে, অনেক দূর থেকে, কত হাজার হাজার মাইল দূরে। কিন্তু মেসির খেলা টিভির মাঝে, টেলিভিশনে দেখার পরে তাকে ভালোবেসে মোহাম্মদ অটোমেটিকলি তার গায়ে 10 নম্বর জার্সি উঠে গেছে। সুবহানাল্লাহ, বলো নাকি? সুবহানাল্লাহ, এত মহব্বত। আর এই একটু সাধারণ এই মহব্বতের কারণে, কতটুকু মহব্বত করলে গায়ে 10 নম্বর জার্সি উঠে। আর আমার নবীকে মহব্বত করে কেউ মদিনার জার্সিটা গায়ে লাগাইতে পারে না। ঠিক। এজন্য প্রেম করতে হবে। মহব্বত থাকলে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এমনি যদি কাউকে জোর করি, মারি, আঘাত করি, তারপরে ওই কাজটা করানো যায় না, সম্ভব? একজন মানুষকে জোর করে কাজ করানো সম্ভব না। কিন্তু মহব্বতে যদি করে, ভালোবাসা যদি করে, ওই কাজটা ইজিলি সহজভাবে করে। সুবহানাল্লাহ। সেজন্য মহব্বত, এই যে মেসি নেইমারকে মহব্বত করে তারা গায়ে জার্সিটা লাগায়। ওয়ার্ল্ড কাপ আসলে, ওয়ার্ল্ড কাপ ছাড়াও তারপরে দেখবেন সবাই শুধু লাগায় 75 নম্বর জার্সি। কি রে বাবা, কি হয়েছে? 75 সাকিব আল হাসান, 75 অনেক রকম জার্সি আছে। কিন্তু যাকে যে মহব্বত করে, ভালোবাসা, তার জার্সি লাগায়। মুসলমানদের ভালোবাসা, মুসলমান কোন মেসিকে ফলো করতে পারে না, মুসলমান কখনো নেইমারকে ফলো করতে পারে না, মুসলমান কখনো সাকিব আল হাসানকে ফলো করতে পারে না। মুসলমান ফলো করবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করে, তাহলে তার সাথে হাসর মাসর হবে। সুবহানাল্লাহ। আলোচনা কোথায় কথা বলে, কথার নাম লতা, কত দিকে আলোচনা চলে যায়। একটা হাদিস বলেই দেই। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের খাদিমুর রাসূল যাকে বলা হয়, 10 বছর আমার রাসূলের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তো আমার রাসূল এই হাদিসটা বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে বেশি মহব্বত করবে, সে তার সাথে থাকবে, সে তার সাথে জান্নাতে থাকবে, হাসর নাসর হবে। এই হাদিসটা বলার পরে সাহাবী আনাস আমার রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, এতদিন পরে একটা কথা বললেন। আমি তো এতদিন চিন্তিত ছিলাম, কষ্টে ছিলাম। কারণ আমাদের তো আমল নাই। যার আমল বেশি, যার মহব্বত বেশি, তার প্রতিশোধ যেমন বেশি, যেমন সিদ্দিক আকবরের ভালোবাসা বেশি, সেজন্য তার প্রতিশোধ বেশি। নাম্বার 1 সিরিয়ালে তারপরে যার ভালোবাসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ভালোবাসা বেশি, তাই সেজন্য তার সিরিয়াল 2 নম্বরে। তারপরে সিরিয়াল 3 নম্বরে আলী উসমান আলী। এরকম যার যত ভালোবাসা, তার সিরিয়াল ততটুকু, যার আমল যত ভালো হয়েছে, তার সিরিয়াল উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম তারাই তো শুধু আপনার সাথে থাকবে, তারা তো সিরিয়ালে আপনার কাছাকাছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আমি কোনদিন মারা
আছে দুনিয়ার সব কিছু টাকা পয়সা স্ত্রী পুত্র বিবি সন্তানাদি একদিকে আর আমি রাসূলুল্লাহ আপনাকে একদিকে ভালোবাসি সেজন্য আমার আনন্দ লাগছে এজন্য তো আমার আনন্দ ছিল না আমি টেনশনে ছিলাম কি হবে কিন্তু আজকে আমি আপনাকে ভালোবাসি সেজন্য আমার মনে শান্তি লাগতেছে আমি হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকবো আমার আল্লাহ বলেন আট পাড়ার 16 পৃষ্ঠা সূরা আরাফে আরাফের 56 নম্বর আয়াতে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার আল্লাহ বলেন নিশ্চয় ইন্না হরফে মুশাব্বাবিল ফিল ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া করিব নিকটে মিনাল মুহসিন আল্লাহর ওলি যারা মুহসিন বান্দা যারা নেককার বান্দা যারা ভালো মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর প্রিয় বন্ধু যারা তাদের নিকটে আল্লাহর রহমত সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে জানতে চাই মসজিদেও তো রহমত মসজিদের রহমত মক্কা মদিনায় রহমত কিন্তু আরেকটা জায়গায় রহমতের জায়গায় পাইলাম সেই জিনিসটা হচ্ছে আল্লাহর নেককার বান্দা যারা আল্লাহর ওলি যারা তাদের নিকটে রহমত আছে সুবহানাল্লাহ তো রহমত পাইতে হলে ঘরে বসে থাকলে হবে যাইতে হবে মসজিদে যাইতে হবে কাবা শরীফে যাইতে হবে আমার নবীজির রওজা মুবারকে যেতে হবে যেতে পারলে রহমত পাওয়া যাবে আমরা বুঝতে পারলাম আল্লাহর এটা সবসময় আমরা মিলাদ শরীফে বলি না ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আল্লাহর রহমত নিশ্চয় আল্লাহর দয়া আল্লাহর ওলিদের নিকট বন্ধুগণের নিকট আপনারা তো জানেন ওলিদের সম্মান নিয়ে তো অনেক আলোচনাই করেছি কিন্তু রজব মাস যেহেতু চলে এসেছে একটু খাজা বাবার স্মরণ করতে হয় মাসলা মাসাইল তো বলবো ইনশাআল্লাহ কিন্তু খাজা বাবার স্মরণ করতে হয় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ওনার নাম কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি না ওনার নাম কিন্তু ছিল হাসান নাম কি ছিল হাসান তিনি একদম সাধারণ যুবক ছিলেন হাসান তিনার নাম ছিল ওনার বাবার নাম হচ্ছে খাজা গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওনার মার নাম হচ্ছে উম্মুল বারা খাজা গিয়াসউদ্দিন উনার পরে যখন হযরতে হাসান জন্মগ্রহণ করলেন হাসান তিনি 533 হিজরিতে 1138 খ্রিস্টাব্দে তিনি বর্তমান নাম হচ্ছে আধুনিক নাম হচ্ছে আফগানিস্তান আধুনিক নাম কি আফগানিস্তান আবার কেউ বলেন ইরাকে অথবা ইরাকে এই দুইটা জায়গা উল্লেখ রয়েছে কিতাবের মাঝে আকসুল আরব কিতাবের মাঝে এসেছে আফগানিস্তান অথবা ইরাকে তিনি জন্মগ্রহণ করেন যেই জায়গায় জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম ছিল অনেকে বলেন সান্দেরি আবার কেউ বলেন চিশতি সেজন্য ওনার নামের সাথে খাজা মাইনুদ্দিন চিশতি কিন্তু নাম ছিল হাসান খাজা মাইনুদ্দিন চিশতি দেওয়ার একটা নাম কেন হইল এটারও একটা কারণ রয়েছে একটা লম্বা ঘটনা রয়েছে সংক্ষিপ্ত করে বলছি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি ইসলামকে জিন্দা করেছেন ইসলামকে পুনর্জীবন দান করে দিয়েছেন এই ভারতবর্ষে ইসলামকে প্রবেশ করিয়েছেন সেজন্য আমার রাসূল খুশি হয়ে ওনার নামে উপাধি দিয়ে দিলেন খাজা মাইনুদ্দিন ইসলামকে জিন্দা করনে वाला আল্লাহ আবার ওনার আরেকটা উপাধি আছে খাজা মাইনুদ্দিন চিশতি খাজা গরিবে নওয়াজ আসলে না গরিবে নওয়াজ মানে এই নামটা কেন বলবো গরিবে নওয়াজ আর রাসূল আল্লাহ কিতাবের
পৃথিবী ভ্রমণ করতেছেন, ভ্রমণ করতে করতে উদ্দেশ্য রওনা দিলেন আমার আব্দুল কাদের জিলানীর দরবারে। কাউসার আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিলেন। রওনা দিয়ে তিনি 57 দিন থেকেছেন। কতদিন? 57 দিন আব্দুল কাদের জিলানীর সংস্পর্শে ছিলেন। 57 দিন। আব্দুল কাদের জিলানী একজন ওলি, যিনি চুরকেও কুতুব বানায়া দেয়, ওলি বানায়া দেয়। তো তিনার সাথেও খাজা মাইনুদ্দিন চিশতি থেকেছেন। তাহলে ওনার কাছ থেকে কোনো ফয়েজ কি পান নাই? ওনার কাছ থেকে কোনো কিছু কি পান নাই? আল্লাহর ওলিগণ তো কাউকে খালি দেয় না, কোনো জিনিস দিবে। আল্লাহর ওলিদের নজর যেদিকে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাদের এই যে সাধারণ জিনিস দেখেন, আপনারা পানি পড়া নেন হুজুরের কাছ থেকে, হুজুরের পানি পড়া দিলে আমি নিজেও তো পানি পড়া দিতে পারি, অনেক মানুষ তো নিজেও পানি পড়া দিতে পারে, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো পানি পড়া হয়ে যায়। কিন্তু তারপরও হুজুরের কাছে আসে কেন? আসলে ফু দিলে অনেক সময় কাজ হয়ে যায়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, ঠিক কি না? তো বিশ্বাস করে অনেকে দেয়, ফু দেওয়ার পরে দেখেন ভালো হয়ে যায়। তো সাধারণ হুজুররাই যদি, অনেক হুজুরা তো আল্লাহর ওলি হয়ে যায় ইবাদত করতে করতে, ইবাদত করতে করতে ইবাদত, আল্লাহর ওলি হইতে গেলে তো ইবাদত লাগবে, রিয়াজত লাগবে। তো ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যারা, তাদের নজর কেমন নজর মনে করেন? সুবহানাল্লাহ। তারা তো ফু দিতে হয় না, তারা নজর দিলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো আল্লাহর ওলিদের দরবারে যান, যদি ওই রকম বিশ্বাস থাকে, আদব থাকে, আদবে আউলিয়া, আদবে শয়তান দেউলিয়া, আদব থাকবে। যদি আদব যদি থাকে, তাহলে এখনো আল্লাহর ওলিদের যদি নেক নজর চলে আসে, মুর্দা কলব চিন্তা হয়ে যাবে। মুর্দা কলব যদি চিন্তা হয়ে যায়, তাহলে আপনি এই দুনিয়াতে বসে সব কিছু দেখতে পারবেন। সুবহানাল্লাহ। মানুষের চক্ষু এই যে এখানে জাহিরি চক্ষু আছে দুইটা, বাতিনি চক্ষু আছে দুইটা, কেউ বলেন একটা। ওই বাতিনি চক্ষু, আমাদের তো জাহিরি চক্ষুটা বলা, আমরা 1 মাইল 2 মাইল 2 কিলোমিটার 5 কিলোমিটার দেখি, এর বেশি দেখা যায়? এর বেশি দেখা যায় না। কিন্তু যখন ওই চক্ষুটা খুলে যাবে, ইবাদত করতে করতে, আমি সুফি সাধকের কথা বলতেছি, তরিকতের কথা বলতেছি, এগুলো কিন্তু আমরা কোরআনুল কারিমে পবিত্র কালামুল্লাহ পাকে আমার আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের। কত আয়াত? 500 বিধিবিধান আর শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এগুলো কোরআন শরীফে এসেছে। কিন্তু এগুলো কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, আর এগুলো বোঝার ক্ষমতাও আমাদের মতো মুসলমানদের নাই, ঠিক কি না? বড় বড় হুজুরদের সম্ভব হয় না। গভীর মনোযোগ। আমি বলছিলাম খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি আলাইহি কাছে ছিলেন 57 দিন। 57 দিনের কাতারে ক্যাম্পত করেছেন। হঠাৎ করে একদিন আব্দুল কাদের জিলানী বলেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তোমাকে আমি একটা সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, তুমি কাউকে বলবা না। এই সংবাদটা কাউকে জানাও, কাউকে যদি বলো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা। একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, কারো কাছে বলবো না, কারো কাছে আমি জানাবো না, এই সংবাদটা আমাকে বলুন। আব্দুল কাদের জিলানী বলেন, ও খাজা মাইনুদ্দিন, ও খাজা মাইনুদ্দিন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে গো, আগামীকাল ফজরের জামাত যে আমার সাথে পড়বে, তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব কইরা দিবে। তো তুমি চুপে চুপে কাউকে জানাইবা না, না জানাইয়া তুমি নিজে নিজে চুপ চুপ করে কাউকে না জানাইয়া, সংবাদটা নিউজটা না জানাইয়া আমার পিছনে পড়ে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করেন কি, যে নবীজির উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন রওজা মুবারকে, এখনো কাঁদতেছেন উম্মতের জন্য, শুধু উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য এত পাগল। আর সেই নবীজির উম্মত আমি একা শুধু জান্নাতে যাব, আমি তো একা যাব কি করে? আমার নবীর উম্মতরা যদি জান্নাতে হয় তাহলে তো আমার নবী খুশি হবে, আর আমার নবী যদি খুশি থাকে আমার উপর খুশি থাকবে, তাহলে তো সবকিছুই আমার। তো তিনি চিন্তা করলেন আগামীকাল ফজরের নামাজ
বাকি নাই। তিনি কি করলেন? সমস্ত এলাকা নিউজটাকে ছড়িয়ে দিলেন, সারা এলাকা নিউজটাকে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে ফজরের টাইম হয়ে গেল, ফজরের জামাত, ফজরের নামাজ হবে। আব্দুল কাদের জিলানী আল-গিলানী ইমামতি করবেন, ইমামতি করতেছেন, সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাইয়া দেখেন ওনার পিছনে হাজার হাজার লাখ লাখ মানুষ। সুবহানাল্লাহ। কি রে খাজা, কি করলি তুই? ও খাজা মাইনুদ্দিন, কি করলি? কাজটা তো ভালো হইল না, কাজটা তো ভালো করতেছ না তুমি, তুমি তো জাহান্নামী। তিনি বলেন, আমি ও আল্লাহর বলে গো, আমি জাহান্নামে যাব, সমস্যা নাই। আমার নবীর উম্মতরা যদি জান্নাতে যায়, হাজার হাজার লাখ লাখ উম্মতরা যদি জান্নাতে যায়, আর আমি একা জাহান্নামে যেতেও রাজি আছি। তখন উপহার দিলেন খাজা গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মাইনুদ্দিন চিশতি 15 বছর বয়সে তিনি মা বাবা দুজনকে হারিয়ে ফেলেন। ছোট বয়সে বালেগ 18 বছর হওয়ার আগে তিনি মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছেন। মা বাবা হারাইলে কত কষ্ট। একটা মানুষ যারা মা বাবা হারিয়েছে তারা জানে অবন্ধরে, যারা মা বাবা হারায় তারা বুঝে মা বাবার কষ্ট। আপনারা অনেকে জেনেছেন আমার ফুফু ছিলেন, আপনাদের দেশে কি বলে, আন্টি নাকি ফুফু? ফুফু 4 জন ছিলেন, 3 নাম্বার ফুফু চলে গেছেন। সিরিয়াল কিন্তু এর আগে আরো 2 জন ছিল, কিন্তু 3 নাম্বার ফুফু চলে গেছেন। কিন্তু এত কষ্ট লেগেছে, আমি তো বুঝতাম না। 4-5 বছর আগে মনে হয় দাদাকে হারিয়েছিলাম, দাদাকে হারানো অনেক কষ্ট লেগেছিল ওই সময়, কিন্তু ওই এরকম আর বুঝতাম না। কিন্তু এখন যখন ফুফুকে হারাইলাম তখন বুঝলাম একজন আত্মীয় স্বজনকে হারানো কত কষ্ট। একজন আত্মীয় স্বজনকে হারাইলে কলিজা পেটে কান্না চলে আসে। আবার শুধু হারাই নাই, আমি নিজে কবরস্থ করছি। আমি কবরস্থানে প্রথম আর কোনোদিন কবরের ভিতরে নামি নাই। অনেক সময় তো ছোটবেলা ভয় লাগতো, কিন্তু এখন সাহস করে নামার পরে আমি নিজে কবরে দাফন করে আসলাম। বন্ধু, ওই সময় একটা ফিলিংস হলো, ওই সময় আমার একটা কষ্ট লাগতো। কবরে বাঁশ যখন লাগাই, বাঁশ যখন একটা একটা করে দে, কবরটা কিন্তু অন্ধকার হয়ে যায়। কবরটা অন্ধকার হয়ে যায় রে বাবা, অন্ধকার হচ্ছে। দুই দিকে বাঁশ লাগাইলাম, সবাই উঠে গেল, আমি রয়ে গেলাম। আমি পরিপূর্ণভাবে সবকিছু লাগানোর পরে আমি চিন্তা করলাম, এই যে আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, বন্ধু বান্ধব, স্বামী কত মায়া করে, কত মহব্বত করে, কত প্রাণের মুসল্লিরা কত মহব্বত করে কলিজা দিয়ে, কিন্তু যখন কবরে যাবে, কবরে যখন চলে যাব, সবাই নিজে আমাকে, যারা আমার অভিয়াপন তারাই লাগাইবে কাপড়, তারাই তো কবরে রাখবে, কিন্তু ওই কবরে কেউ যাবে না। বাবা হারাইয়া কিভাবে থাকে আমি বুঝতে পারি না। বাবা হারাইয়া কেমনে মানুষ থাকে? আল্লাহু আকবার। যারা বাবা হারাইছি আমি তো আগে বুঝতাম না কেন রে কান্দা করে। ইয়াসিন ভাই নাই, কান্না করে। ইয়াসিন ভাই দেখি অনেক সময় বাবার জন্য কান্দে, দাদার জন্য কান্দে। একদম সাধারণ আত্মীয় স্বজনকে হারাইলে কলিজাটা ফেটে যায়। না জানি মা বাবা হারাইলে কেমন কষ্ট লাগবে রে বাবা। মা বাবা হারাইলে তো দুনিয়াটাই অন্ধকার হয়ে যাবে, জীবনটা মনে হয় আর সহ্য করা যাবে না। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। 4 জন আমায় কাঁধে করে নিবে কবরে, 3 জন আমায় হাতে করে রাখবে আধার করে।
কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে করে রাখবে আদার করে। ওরে ওই কবরে নবী ছাড়া আপন পাইবা না, বলো না ওই কবরে নবী ছাড়া আপন পাইবা না। গাইতে পাবে মাটি আমার মাটির বিছানা। আরে যুবক, ও যুবক ভাই, কবরে হাত রেখে বলি ভালো কাজ করে যাও, ভালো কাজ করে যাও। এই কথাটা বলতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? বলতেছি আপনাদের ভালোর জন্য, আমারও ভালোর জন্য। এগুলা মনে হইলে, মরণের কথা স্মরণ হইলে যত আলোচনাই শুনি, যত আলোচনাই করি, কিন্তু মরণের কথা ছাড়া, মরণের কথা যে ব্যক্তির স্মরণ হয় সবসময়, ওই ব্যক্তি কখনো টেন্ডারবাজি করতে পারে না, ওই ব্যক্তি কখনো সিরানি করতে পারে না, ওই ব্যক্তি কখনো বাটপারি করতে পারে না। ওই সময় যদি মরণ হয়ে মনে থাকে আমার মরণ হবে, আমারও তো একদিন মরা লাগবে, আমারও তো একদিন হিসাব দিতে হবে, আমারও তো একদিন জবাব দিতে হবে। ও বন্ধু, সেজন্য বলছি, আমার খুবই ভালো মানুষ ছিলেন, তিনি মারা যাওয়ার পূর্বে মুস্কি হাসি দিয়েছেন। তাও শুধু আলা ছিলেন, মুস্কি হাসি দিয়েছেন, হেসে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মরণ যদি এরকম হয়, এটা তো জান্নাতি মরণ। মুস্কি হেসে মারা যাওয়া মানে হচ্ছে আমার নবীজির দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ। এরকম মরণ হইবনি। এতদিন নবী নবী করি, নামাজ পড়ি, রোজা রাখি, মরণটা যদি খারাপ হয় রে বাবা, মরণটা যদি খারাপ হয়ে যায়, মক্কা মদিনা গেলাম, মক্কা মদিনা হজ করলাম, নবীর জন্য পাগল মসজিদে সব সময় আসো, আর মরণটা যদি খারাপ হয় তাহলে এইগুলা করে কি হইব? সেজন্য সবার প্রথমে হাত রেখে বলি, কারো বিরুদ্ধে যাইয়েন না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কখনো কথা বলবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। আমার আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেই পথে চলার চেষ্টা করবেন। আমি বলছিলাম যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। আমরা যদি এই মেসিকে, নেইমারকে টেলিভিশনে দেখে সরাসরি না দেখে টেলিভিশনে দেখে পাগল হয়ে যাই, 10 নম্বর জার্সি লাগান, আর আমার নবীকে মহব্বত করে, শাহজামানকে মহব্বত করে, আল্লাহর ওলিকে মহব্বত করে মদিনার জার্সিটা লাগাইতে রাজি আছেন না? মদিনার জার্সি কি রে বাবা? মদিনার জার্সি হচ্ছে সুন্নতি লেবাস, সুন্নতি লেবাস। এই গায়ে লাগাইতে হবে, আর এই লেবাসটা লাগাইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বান ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। খাজা বাবা 15 বছর বয়সে মা বাবা হারিয়েছে, তো ওনার উপাধি দেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজ। সময় যেহেতু শেষ হয়ে গেছে, একটা মাসালা বলি, আমরা প্রতি জুমাবারে একটা মাসালা দিকে শেষ করতে পারি কিনা। নামাজের মাসালা আজকে থেকে শুরু। ফার্স্ট হচ্ছে ফজরের নামাজ। প্রথম সালাতের নাম কি? ফজর। ফজরের সালাত আমরা তো জানি 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত, 2 রাকাত সুন্নাত। সবাই কথা বলুন না, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত। তো আমরা তো যখন ফরজ নামাজের টাইম দেওয়া আছে 6টা 5 মিনিটে, এর ওই সময় যদি আমরা আইসা সময় থাকে 2 মিনিট 4 মিনিট থাকে, তখন আমরা সুন্নাত নামাজটা পড়তে পারি। এখন কোনো বাইসেস কোনো কারণে যদি আমাদের সুন্নাত নামাজটা ছুটে যায়, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা পড়তে হবে, আদায় করতে হবে। তো কিভাবে আদায় করব এই নিয়মটা অনেকে আমরা জানি না। তো এই নিয়মটা হচ্ছে, আমরা যখন ফজরের নামাজের সুন্নাতটা পড়তে পারবো না, সময় হয় নাই, পড়তে পারি নাই, তো ফরজ জামাতের পরে, জামাত শেষ হওয়ার পরে যখন দেখি যদি সূর্য উদয়, এখন হচ্ছে সূর্য উদয় হচ্ছে 6টা 31 মিনিটে, এখন এর পূর্বে যদি আমরা দেখি যে সময় আছে আর 5 মিনিট আছে, তখন সুন্নাত নামাজটা পড়তে পারবো। আর দেখি যে 31 বাইজা গেছে, ওই সময় পড়তে পারবো না, আরো 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে আমরা সুন্নাত নামাজটা পড়তে পারবো। পড়তে হবে, না হলে এটা গুনাহগার হবে। বুঝতে পারছেন? মাসালা তো ক্লিয়ার। আমি কি বলছি বলেন তো? বলেন না বাবা। হ্যাঁ, পড়তে হবে। কিভাবে? যদি টাইম থাকে সূর্যোদয়ের আগে, যদি টাইম থাকে দেখা যায় সূর্যোদয়ের আর 5 মিনিট বাকি আছে, তো
তখন আমরা সাথে সাথে আদায় করে নিব। আর দেখি যদি টাইম নাই 1-2 মিনিট আছে, সূর্য উঠে যাবে, 31-এ উঠে সূর্য, তো আমরা 4-5 মিনিট লেট করবো, 35 বাজলে বা 36 বাজলে আমরা সুন্নতটা পড়বো। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। খাজা বাবার একটু স্মরণ করলাম, কারণ মুসলমান হিসাবে আমাদের স্মরণ করা ফরজ, কারণ ওনাদের মাধ্যমে আমরা ইসলামটা পাইছি। ইসলামটা পাইলাম ভারতবর্ষের খাজা বাবা, বাবা শাহজালাল, শাহপরান, শাহ আলী মুক্তাদি, শাহ মখদুম, এই আল্লাহর ওলিগণ, শাহ আমানত, এগুলো বাংলাদেশে ইসলামকে নিয়ে এসেছেন। আর বাংলাদেশের জন্য, এই ভারতবর্ষের জন্য আমার রাসূলের দোয়া আছে। আতায়ে রাসূল আমার রাসূলের পক্ষ থেকে পাঠিয়েছেন, সেজন্য অবশ্যই দোয়া আছে। ভারতবর্ষে কখনো ইসলাম উঠে যাবে না, ইসলাম হারাম হবে না। কেন? কারণ খাজা বাবা ইসলামকে মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, সেজন্য কখনো মানুষ বেদরবি হবে না। সেজন্য কেউ বেদরবি হয়, আপনারা শুনছেন, কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, আছে না নাই? সেজন্য আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আর খাজা বাবার স্মরণ অনেকে উরুস পালন করবে, রজব যারা খাজা ভক্ত। কিন্তু আবার আরেকটা কথা বলি, অনেকে বলতে পারে হুজুর ভালো কথা তো বললেন, কিন্তু ওই যে নাচানাচি করেন, গান ডুল নিয়া, কারণ তারা পারে কত কিছু বলে, আছে না? সখী মন বালা না, এগুলো বলে না, পুরুষের মধ্যে বলে না, বলে এগুলো কি জায়েজ আছে? খাজা বাবার হুজুরদের বলে সখী মন বালা না, এটা কোন দিকে পাইছে? কই পাইছে? বন্ডামি, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। বন্ডামির বিরুদ্ধে বলতে হবে, হকের বিরুদ্ধে বলতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের চরিত্র হতে হবে, এটাই মুসলমানদের চরিত্র। বন্ড যেটা, বন্ডকে বন্ড বলতে হবে, সত্য যেটা সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। এটা স্পষ্ট ভাষী। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।